আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় কিছুটা চোখে পড়ার মতো। যত বেলা গড়াচ্ছে তত যাত্রীদের ভিড় অনেকটা বেড়ে চলছে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত রাজধানীর ঢাকা থেকে মোট 21টি ট্রেন ছেড়ে গিয়েছে। একদিকে যেমন ব্যস্তময় শহর ছাড়তে নগরবাসীর মধ্যে ব্যস্ততা দেখা যাচ্ছে, অন্যদিকে কর্মজীবী যে সকল মানুষ যারা রয়েছেন তারা দীর্ঘ টানা ঈদের 7 দিন ছুটি কাটিয়েই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। শুধু কমলাপুর রেলওয়ে স্টেশনে নয়, আমরা দেখিয়েছি যে বিমানবন্দর যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেখানে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। একইভাবেই আমরা দেখেছি যে সায়দাবাদ বাস টার্মিনাল এর পাশাপাশি গুলিস্তান এবং কমলাপুর বাস টার্মিনাল থেকে শুরু করে গাবতলী, মহাখালী বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন, এমনটি আমরা দেখেছি। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একদিকেই কর্মজীবী মানুষ যেমন শহরে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক একইভাবে কর্মজীবী যে সকল মানুষ যারা শহরে ছিলেন, ঈদ করেছেন, তারা ব্যস্তময় শহর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এদিকে যারা ব্যস্ত হয়ে পড়েছেন রাজধানী ছাড়তে, আমরা তারই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, কর্মব্যস্ততার কারণেই ঈদের আগ মুহূর্তে তারা স্বজনদের টানে গ্রামে ফিরতে পারেননি, যার কারণে তারা ঈদের যে কর্মব্যস্ততা সেটি শেষ করেই স্বজনদের টানে তারা গ্রামে ফিরছেন, এমনটি তারা জানিয়েছেন। অন্যদিকে যারা শহরে ফিরছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, ছুটির আগ মুহূর্তে অনেকটা আশা ভরসা স্বপ্ন ছিল, সকলের মাঝে থাকবেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, প্রিয়জনদের সঙ্গে আনন্দময় সময়টুকু তারা কাটাবেন। সর্বশেষ নানান জটিলতার মধ্য দিয়ে তারা স্বজনদের টানে বাড়িতে ফিরেছেন। এরপরে আনন্দময় সময়টুকু কাটানোর পর তারা আবারও কর্মস্থলে তারা ফিরতে শুরু করেছেন, এমনটি তারা জানিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার বিষয় নিয়েও অনেকে যেমনটি কথা বলেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন রেলওয়ে স্টেশনে চুরি, ছিনতাইয়ের মতন অপরাধমূলক ঘটনা একের পর এক ঘটে চলেছে এবং সেক্ষেত্রে রেলওয়ে স্টেশনগুলোতেই নিরাপত্তার বিষয়টি আরও জোরদার দেওয়া উচিত বলে এবং প্রয়োজন বলে মনে করছেন সাধারণ এই সকল যাত্রীরা। এর বাহিরে আরও অনেকে যেমনটি প্রত্যাশা করছেন এবং দাবি করেছেন, যাত্রীদের নিরাপত্তার জন্য যে ট্রেন রয়েছে ট্রেনের বগি আরও বাড়ানো উচিত। এর বাহিরে যে সমস্ত লাইনে 2-1টি করে ট্রেন রয়েছে সে সমস্ত লাইনগুলোতে আরও 2-1টি করে ট্রেন বাড়িয়ে দেওয়া উচিত বলে এমনটি অনেকে দাবি করেছেন। এদিকেই আরও যেমনটি আমরা জানতে পেরেছি, যাত্রীদের সঙ্গে কথা বলে গত বছর থেকে এবছর যাত্রীদের বাড়িতে ফেরা স্বজনদের টানের নিরাপত্তার বিষয়টা অনেকটা জোরদার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং কিছুটা স্বস্তিতে ফিরতে পেরেছেন অন্যান্য বছর থেকে এবছর, এমনটি তারা জানিয়েছেন। এর বাহিরে তারা আরও যেমনটা দাবি করেছেন, নিরাপত্তা যতটা নিশ্চিত করা হয়েছে তার থেকে আরও বেশি কঠোর অবস্থান নেওয়া উচিত। যে সকল চুরি ছিনতাইয়ের মতন ঘটনাগুলো ঘটে এগুলো আইন নির্মূল করতে হলে স্টেশনগুলো সিসি ক্যামেরার আওতা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও জোরদার দিতে হবে এবং তৎপরতা আরও বাড়াতে হবে বলে এমনটি অনেকে দাবি করেছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের আগ মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র যেমনটি দেখা গিয়েছে ঠিক একইভাবে আমরা ঈদুল আজহারের 4র্থ দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। একদিকে কর্মজীবী মানুষ স্বজনদের টানে বাড়িতে যেভাবে ফিরেছেন ঠিক একইভাবেই এখনও পর্যন্ত শহর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন হাজার হাজার কর্মজীবী মানুষ। অন্যদিকে আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঈদের
আগ মুহূর্তে আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে অস্থায়ীভাবে যে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং র্যাব এর বাহিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেই অস্থায়ী কন্ট্রোল রুমগুলো স্থাপন করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য, সেই স্থাপনেই আমরা দেখেছি ঈদের পর থেকে কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বা উপস্থিতি আমরা দেখিনি। আমরা দেখেছি কমলাপুর রেলওয়ে স্টেশনেই রেলওয়ে কর্তৃপক্ষ যে সকল আনসার সদস্য যারা রয়েছেন এবং রেলওয়ে পুলিশ যারা রয়েছেন তাদের উপস্থিতি কিছুটা আমরা দেখেছি। অন্যদিকে যদি আমরা তাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা ঢাকা ছাড়ছেন অর্থাৎ জামালপুরের উদ্দেশ্যে যে সকল ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলোতে আসন না পেয়ে অনেকে ছাদে অবস্থান করে যেতে হচ্ছে। এর বাইরে যে সকল ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রাজশাহী সহ যে সকল ট্রেনগুলো অন্যান্য জেলা ডিস্ট্রিক্টে যাচ্ছে সে সকল ট্রেনগুলোতে স্বস্তিতেই সাধারণ যাত্রীরা ফিরতে পারছেন এমনটি আমরা দেখেছি। শুধু জামালপুর উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাচ্ছে সে সকল ট্রেনগুলোতে ভিতরে আসন না পেয়ে ছাদে অবস্থান করে যাত্রীরা স্বজনদের টানে বাড়িতে ফিরছেন এমনটি আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত একদিকে যেমন শহর ছাড়ার হিড়িক পড়েছে, অন্যদিকে শহরমুখী হয়ে ফিরছেন যে সকল কর্মজীবী মানুষ শহর ছেড়েছেন ঈদের আগ মুহূর্তে, সেই সকল মানুষ কর্মজীবনে আবার তারা ফিরছেন কর্মস্থলে এমনটি কিন্তু আমরা দেখতে পারছি। এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।